এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আইনের শাসন বিশ্বাস করি বলেই আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি। পলাশী বিগত 15 বছরের মতো অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা করতে চাইলে তার পরিণাম হবে ভয়াবহ। শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম চত্বরে পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জনগণ সমর্থিত নির্বাচিত সরকার দ্রুত দরকার জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭১-এর ভুয়া মুক্তিযোদ্ধার মতো ২৪শে জুলাই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর অনেক ভুয়া বিপ্লবী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে শনিবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয়। এনজেএফের সেক্রেটারি এস.এম. ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন, কবির আহমেদ ভূঁইয়া, ইমদাদুল হক ও ইকবাল বাহার জাহিদ সহ অনেকে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সমস্যা নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। ময়মনসিংহের ধোবাউড়ার রঘুরামপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে শনিবার সকালে। ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম সাদিকুল ইসলাম ও ইউনিয়ন ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। উদ্বোধনী অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সেন্ট্রাল শরিয়া বোর্ডের এক সমঝোতা স্মারক সই হয়। সৌদি আরবে পুলিশের হাতে আটক 12টি প্রবাসী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী অবস্থানরত আটক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের পরিবারগুলো। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্নভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত হন বাংলাদেশি এই 12 জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আটক 12 জনকে মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার। ঈদের আগে মুক্তির পদক্ষেপ না নিলে আমরণ অনশন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা দাবি করে, বিগত 17 বছর এইচআরসি গ্রুপের চেয়ারম্যান অবৈধভাবে দৈনিক যায় দিন দখল করে রাখে। জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন সাইদ হোসেন চৌধুরী। ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া হয়েছে। রাজধানীর স্কাটন পুলিশ কনভেনশন হলে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সংগঠনটির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সমিতির সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম। পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রমজানের পবিত্রতা, ত্যাগ ও সংযমের গুরুত্ব তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।